সাফল্যের জন্য একজন মানুষ ঠিক কত দূর যেতে পারে। জিন 2 এর গল্পটা আমাদের ঠিক এমনই এক ভয়ঙ্কর সত্যি দেখায়, যেখানে উচ্চাকাঙ্ক্ষার দাম নিজের পরিবারকে দিয়ে চোকাতে হয়। গল্পের শুরুটা হয় একটা অশুভ সতর্কবার্তা দিয়ে। এক অচেনা লোক বলছে, এই রাস্তায় প্রায় গাড়ি খারাপ হয়ে যায়। ভাবুন তো, কে জানতো যে এই ছোট্ট একটা কথাই একটা পরিবারের ছুটির আমেজকে একেবারে দুঃস্বপ্নে বদলে দেবে। তো চলুন আলাপ করা যাক ট্যান্ডন পরিবারের সাথে। এমন এক পরিবার যাদের এই যাত্রাটা শুরু থেকেই যেন ভুল পথে এগোচ্ছিল। আর এই পরিবারের কর্তা হলেন হর্ষ ট্যান্ডন, একজন প্রচণ্ড অ্যাগ্রেসিভ কাজ পাগল সিইও। তার মাথায় একটাই চিন্তা, কি করে তার কোম্পানিকে দেশের 1 নম্বর বানানো যায়। আর এই সাফল্যের নেশায় পরিবার, সেটা তার কাছে প্রায়োরিটি লিস্টে অনেক নিচে। গল্পের আসল কনফ্লিক্টটা কিন্তু এখানেই, মানে একদিকে হর্ষের আকাশ ছোঁয়া অ্যাম্বিশন, আর অন্যদিকে তার স্ত্রী শালিনী আর 2 সন্তান স্যাম আর তনু। তাদের চাওয়াটা খুব সাধারণ, একটু একসঙ্গে সময় কাটানো। এই দুয়ের টানাপোড়েনেই কিন্তু গল্পটা এগোতে থাকে। তো পরিবারের চাপে পড়ে অনিচ্ছা সত্ত্বেও হর্ষ একটা ভ্যাকেশনে যেতে রাজি হয়, কিন্তু তার অধৈর্য স্বভাবটাই কাল হলো। হাইওয়েতে জ্যাম দেখে সে শর্টকাট নেওয়ার জন্য একটা নির্জন অন্ধকার রাস্তা ধরে, আর যা হওয়ার তাই হলো, গাড়িটা সেখানেই বিগড়ে গেল। রাস্তার মাঝে একেবারে অসহায় অবস্থা, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এই পরিস্থিতিতে এক অদ্ভুত লোকের একটা বিচ্ছিন্ন আউটহাউসে আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ওরা তখনও জানতো না যে এটা আসলে আশ্রয় নয়, এটা একটা ফাঁদ। ওই বাড়িতে ঢোকার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কিন্তু পরিবার কি ভাবল এসব তাদের দুষ্টু ছেলে স্যামের কাণ্ড, আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ঘটনাগুলো কিন্তু জমজম বাড়তে থাকে। হঠাৎ খালি রাস্তায় একটা বাচ্চা স্ট্রলার, স্যামের খুঁজে পাওয়া একটা রক্তমাখা পুতুল। স্যাম বারবার বলতে থাকে যে একটা ছোট মেয়ে তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু পরিবার তার কোনো কথাই বিশ্বাস করে না, উল্টে তাকেই দোষ দিতে থাকে। আর এই অবিশ্বাসটাই যেন ওই অশুভ শক্তিকে আরও কাছে টেনে আনছিল। কিন্তু এই দুষ্টুমির খেলাটা শেষ হয় এক ভয়াবহ সত্যি দিয়ে, যখন স্যামকে মৃত অবস্থায় পাওয়া যায়। এক অদৃশ্য শক্তি তাকে মেরে ফেলেছে। তখনই পরিবারটা প্রথমবার বুঝতে পারে যে তারা কোনো সাধারণ বিপদে পড়েনি। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ঘটনাগুলো কি হঠাৎ করেই ঘটছে? একদমই না। এর শেকড়টা আসলে লুকিয়ে আছে অনেক গভীরে, হর্ষের অতীতে নেওয়া একটা সিদ্ধান্তে, যে পাপ এখন তাকে তাড়া করে ফিরছে। ঠিক 2 বছর আগেরকার ঘটনা। হর্ষের সবচেয়ে বড় প্রতিযোগী ছিল বিনোদ কুমার। একটা বড় কন্ট্রাক্ট পাওয়ার পথে ওই বিনোদই ছিল তার একমাত্র বাধা। একদিন একটা নির্জন রাস্তায় বিনোদের পরিবারের গাড়িটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হয়। হর্ষ আর তার এক সহকর্মী সেখানে পৌঁছায়, আর ঠিক সেই মুহূর্তে হর্ষ একটা সিদ্ধান্ত নেয়। নিজের রাস্তা পরিষ্কার করার জন্য সে ওই মৃত্যু পথযাত্রী পরিবারটাকে, একটা ছোট বাচ্চা সহ ওখানে মোড়ার জন্য ফেলে রেখে চলে আসে। আর আজ সেই পাপেরই ফল সে ভোগ করছে। তার মানে বুঝতেই পারছেন, এটা কোনো র্যান্ডম ভৌতিক ঘটনা নয়, এটা হলো কর্মফল। যে আত্মারা ট্যান্ডেম পরিবারকে শেষ করে দিতে চাইছে, তারা আর কেউ নয়, তারা হলো কুমার পরিবারের সেই আত্মারা। তারা ফিরে এসেছে হর্ষের থেকে তাদের প্রতিশোধ নিতে। তো অতীতের সেই একটা ভুল সিদ্ধান্ত, সেই একটা পাপ কিভাবে হর্ষের সাজানো গোছানো বর্তমানকে একেবারে তছনছ করে দিল, চলুন গল্পের শেষ পর্বে সেটাই দেখে নেওয়া যাক। এখন অবস্থাটা এমন যে পরিবারটা একটা অদ্ভুত লুপের মধ্যে আটকে গেছে। ওই আউটহাউস থেকে পালানোর সব রাস্তা বন্ধ। ওরা যতবারই পালানোর চেষ্টা করছে, ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছে, সেই অভিশপ্ত আউটহাউসে, যেখানে প্রতিশোধের জন্য অপেক্ষা করছে ওই আত্মারা। আর প্রতিশোধটা নেওয়া হয় খুব ঠান্ডা মাথায়, একেবারে হিসেব করে। প্রথমে ওরা হর্ষের ছেলেকে কেড়ে নেয়, তারপর ছেলের শোকে আর অদ্ভুত সব ভিশন দেখতে দেখতে পাগল হয়ে হারিয়ে যায় তার স্ত্রী শালিনী। আর সবশেষে হর্ষের চোখের সামনেই ওরা তার মেয়ে তনুকেও মেরে ফেলে। একেবারে শেষ মুহূর্তে ওই আত্মারা তাদের আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। তারা বলে, আমরা তোমাকে মারব না, আমরা চাই তুমি কষ্ট পাও, সব কিছু হারানোর যন্ত্রণাটা অনুভব করো।
মানে ওদের আসল উদ্দেশ্য হর্ষকে মেরে ফেলা ছিল না, বরং তাকে বাঁচিয়ে রেখে তিলে তিলে কষ্ট দেওয়াটাই ছিল ওদের চূড়ান্ত প্রতিশোধ। তো শেষমেশ কি দাঁড়ালো? যে সাফল্যের সাম্রাজ্য গড়ার জন্য হর্ষ আরেকটা পরিবারকে শেষ করে দিয়েছিল, সেই সাফল্যই তার নিজের পরিবারকে কেড়ে নিল। হর্ষ সব কিছু পেল, কিন্তু সব কিছু হারিয়ে। গল্পটা শেষ হয় একটা হাড়হিম করা সত্যি দিয়ে, যে আত্মারা আমাদের আশেপাশেই আছে। আসলে কিছু ভুলের প্রতিধ্বনি বোধহয় কখনোই মিলিয়ে যায় না, তাড়া করে ফেরে, আর আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। সাফল্যের জন্য আমরা যে দামটা দিই, সেই সাফল্য কি আদৌ সেই দামের যোগ্য?